রিসেন্টলি আমার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টসগুলো সামহাউ ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, যার কারণে আমি এখন জবে সুইচ করতে চাচ্ছিলাম। যখন আমি বুঝতে পারলাম যে জবের কারণে আমি কোর্সে ফোকাস করতে পারছি না, তখন আমি জবটা কোয়াইট করি অ্যান্ড দেন কোর্সটা কমপ্লিট করি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা আক্তার শান্তা। আমি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট থেকে ব্লেন্ডার ফর এভরিওয়ান কোর্সটি কমপ্লিট করেছি। রাইট নাও আমি একজন 3D জার্নালিস্ট। 2016-এ আমার প্রথম বেবি হয়। দেন তখন আমি ফেসবুক অর ইউটিউব সামহাউ আই ডোন্ট রিমেম্বার, আমি জানতে পারি যে ইউ ক্যান আর্ন ফ্রম হোম। দেন আমি এই বিষয়ে ইউটিউবে সার্চ শুরু করি। তখন আমি বিভিন্ন সেক্টর পাই যেখানে অনেক কিছু ছিল। আমি তখন কনফিউজড ছিলাম যে আমি কোনটা সিলেক্ট করব। দেন একদিন আমার বাচ্চাকে আমি কার্টুন দেখতে দেখি এবং তখন আমি ভাবি যে কার্টুন দিয়ে কি আর্ন করা পসিবল। দেন ওইটা নিয়ে আমি ইউটিউবে সার্চ স্টার্ট করি এবং তখন আমি অনেকগুলো ভেরিয়েশন পাই। সেখানে 2D ছিল, 3D ছিল, হোয়াইট বোর্ড অ্যানিমেশন ছিল। সেখান থেকে আমি 3Dটা সিলেক্ট করি বিকজ 3Dটা দেখতে অনেক আইকেছি এবং 3D ডিমান্ড অনেক বেশি ছিল। তখন স্কিল কিভাবে গ্যাদার করব আমি তখনও শিওর ছিলাম না। ইউটিউবে সার্চ চলে এবং তখন আমি freelancer.com and fiverr.com এ অ্যাকাউন্ট খুলে ফেলি। সেখান থেকে অর্ডার কালেক্ট করে অর্ডারের মাধ্যমে আমি স্কিল ডেভেলপ করা স্টার্ট করি। তারপর এভাবে আলহামদুলিল্লাহ 6 বছরে আমি এখন ভালো একটা পজিশনে আছি অ্যাজ এ 3D আর্টিস্ট। রিসেন্টলি আমার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টসগুলো সামহাউ ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, যার কারণে আমি এখন জবে সুইচ করতে চাচ্ছিলাম। তো দেখা গেছে জবে সুইচ করতে হলে আমার সার্টিফিকেট দরকার যে আপনি কোথা থেকে স্কিল ডেভেলপ করছেন। তো সেই হিসেবে আমার কাছে কোনো সার্টিফিকেট ছিল না। দেন আমি চিন্তা করতেছিলাম যে আসলে কোথা থেকে স্কিল ডেভেলপ করা যায় এবং সার্টিফিকেটটা নেওয়া যায়। তখন আমি বিভিন্ন ইনস্টিটিউটের নাম শুনলাম। দেন একদিন ফেসবুকে আমি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের কথা জানতে পারি। দেন তাদের সাথে আমি যোগাযোগ করি এবং 3D অ্যানিমেশনের যে কোর্সটা সেটা চুজ করি। সেখানে একটা কোর্স ছিল ব্লেন্ডার ফর এভরিওয়ান। আমি ওই কোর্সটা চুজ করি এবং আমার সেই কোর্সটা স্টার্ট করি। ক্লাস স্টার্ট হওয়ার পর আমি আমার মেন্টরের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি। ওনার যে বোঝানোর বা ক্লাস নেওয়ার স্টাইলটা খুবই ইউনিক ছিল, যেহেতু আমি ইউটিউবে টিউটোরিয়ালের মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি। সচরাচর অনলাইন কোর্সগুলোতে দেখা যায় যে রেকর্ডেড ভিডিও দেওয়া হয়, সেখান থেকে ক্লাসগুলো নেওয়া হয়, কিন্তু ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের ক্ষেত্রে সেটা নয়, সেখানে লাইভ ক্লাস নেওয়া হতো। ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের ব্লেন্ডার ফর এভরিওয়ান কোর্স থেকে আমি অনেক কিছু নতুন শিখতে পেরেছি। সেখান থেকে আমি পার্সোনালি মডেলিংটা প্রেফার করি, কারণ মডেলিংয়ের উপরে আমার যে মেন্টর ছিলেন উনি খুব ইউনিক আইডিয়াস শেয়ার করেছেন। কোর্স চলাকালীন আমি আমার মেন্টরের সাহায্যে একটা জব পাই, যেহেতু আমার স্কিল ভালো ছিল। সো উনি একটা জব কালেক্ট করে দেন। তারপর আমি জবটা ভালোই করতেছিলাম, বাট একটা সময় পর যখন আমি বুঝতে পারলাম যে জবের কারণে আমি কোর্সে ফোকাস করতে পারছি না, তখন আমি জবটা কোয়াইট করি অ্যান্ড দেন কোর্সটা কমপ্লিট করি। রাইট নাও আই এম লুকিং ফর এ জব অ্যাজ এ 3D জার্নালিস্ট অ্যান্ড জবটা রিমোট হতে হবে, যেহেতু আমি একজন ম্যারিড পারসন এবং আমার 2টি বেবি রয়েছে। ফ্যামিলি সাপোর্টের কথা বলতে গেলে আমি সবার কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পেয়েছি। আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি এবং আব্বু আম্মুর কাছ থেকে যথেষ্ট সাপোর্ট পেয়েছি। তাদের মধ্যে স্পেশালি আমার শ্বশুর এবং আমার হাজব্যান্ড, ওনাদের কাছ থেকে আমি যথেষ্ট সাপোর্ট পেয়েছি। আমার হাজব্যান্ড যেহেতু নিজেও ফরেন কোম্পানির সাথে কানেক্টেড, সো উনি অলওয়েজ বাসায় থাকেন, রিমোটলি জব করেন। ওনার কাছ থেকে বাচ্চাদের টেক কেয়ার থেকে শুরু করে সব ধরনের কাজে আমি যথেষ্ট সাহায্য পেয়েছি। যেহেতু এখন এআই এর যুগ, সেহেতু 3D ডিমান্ড অনেক বেশি সারা বিশ্বে। লাইক 3D কার্টুন, 3D গেম, 3D প্রমোশনাল ভিডিও, এক্সপ্লেইনার ভিডিওস এটসেট্রা, সবকিছুতে 3D টাচ রয়েছে এখন। আপনারা যারা বেকার বসে আছেন, তারা বেকার বসে না থেকে 3D রিলেটেড কোর্স করে স্বাবলম্বী হতে পারেন।